কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারের দাবি, ৯ দফা থেকে ১ দফার নেপথ্যে কেবল রক্ত নয়, জীবন দিয়ে অমরত্ব লাভ করা আবু সাঈদ হয়ে উঠেছেন জুলাই বিপ্লবের ট্রেডমার্ক। স্বজাতীয় আন্দোলনের বাঁকে বাঁকে রংপুর থেকে মোড় ঘুরিয়ে দেবার চিরায়ত ইতিহাসে সবচেয়ে সংস্করণ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ, যাকে বলা হয় জাগো বাহে কণ্ঠে সবাইয়ের ডাক দেয়া নুরুল দিনের পরম্পরা। প্রাসঙ্গিকভাবেই তাই শহীদ আবু সাঈদের স্মৃতি অমলিন করতে ভাষার মাসে বেরোবির আঙিনায় এমন আয়োজনের আনুষ্ঠানিকতা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আয়োজনে ১৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ৫ দিন ব্যাপী এই বইমেলায় ৭৫ একরের সীমানা ছাড়িয়ে মুখর হয়েছে নগরবাসীর পদচারণায়ও। সাহিত্য আড্ডা, কবিতা গান, আবৃত্তি আর আলোচনা অনুষ্ঠান এ মেলায় আগতদের জন্য যোগ করেছে বাড়তি আগ্রহ। বিপ্লব পরবর্তী বাংলাদেশে পাঠকের আগ্রহের কেন্দ্রে আঞ্চলিক ইতিহাস, বাংলাদেশ আর বিশ্ব রাজনীতির বই, অংশ নেয়া ৪০ স্টলেই পাঠক সমাগমও ছিল টইটুম্বুর। যে কোনো অন্যায়ের বিষয়ে বা কোনো অন্যায়ের প্রতিবাদ কিরকম হইতে পারে সেই বিষয়গুলো আসলে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। জুলাইয়ের স্পিরিটের এক অন্যতম স্থল ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট। রাষ্ট্রের কাছে দাবি জানিয়েছি যে সেটিকে যেন এমনভাবে তৈরি করা হয় যেন পুরো জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি সেই গেটটিতে খচিত থাকে। বিশ্ববিদ্যালয়ের ১১০তম সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয় শহীদ আবু সাঈদের স্মৃতি রক্ষায় প্রশাসনের উদ্যোগে প্রতি বছর আয়োজন করা হবে বইমেলা। প্রথমবার ৫ দিনের আয়োজন হলেও পরবর্তীতে মাসব্যাপী মেলার প্রত্যাশা শিক্ষার্থীদের। আর জুলাই বিপ্লবের সংগঠকদের দাবি, কেবল বইমেলায় সীমাবদ্ধ নয়, আবু সাঈদের স্মৃতি রক্ষায় বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটকে করে তুলতে হবে জুলাই বিপ্লবের স্মৃতিস্তম্ভ হিসেবে। আবু সাঈদ ভাইয়ের নামে এইবারই প্রথম মেলা শুরু হয়েছে। আমরা চাচ্ছি যে পরবর্তীতে আরো বাড়বে। আবু সাঈদদের মতো হাজারো শহীদ, অগণিত পঙ্গু, অন্ধ এবং লক্ষ লক্ষ জুলাই যোদ্ধা যারা জীবন বাঁচিয়ে রেখে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে পালাতে বাধ্য করেছে। সুতরাং যেই দল, যেই ব্যক্তি একক কৃতিত্ব জাহির করতে চাইবে তাদের অবস্থাও কিন্তু মুজিববাদের মতো অবস্থা হবে। আমরা চাই নতুন বাংলাদেশে আর কাউকে মুজিববাদের মন্দির করতে দেওয়া যাবে না। বইমেলা ঘিরে দর্শনার্থীদের ঢল ছিল জুলাই কর্নারে। বিশেষ করে ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের নির্বিচার গুলি, শিক্ষার্থী নিপীড়নের প্রদর্শিত ছবি আগতদের করে তুলে আবেগপ্রবণ। গুলির সামনে আবু সাঈদের হাত প্রসারিত করার ছবি হয়ে ওঠে তরুণদের সাহস আর ঐক্যের রসদ। তাই এমন আয়োজন বিপ্লব সুসংহত করতে ভূমিকা রাখবে বলছেন বেরোবির উপাচার্য। বিশেষ করে এখন টিভি আমাদের যেভাবে সহযোগিতা করেছেন, আমাদের মিডিয়া পার্টনার হিসেবে তারা যেভাবে আমাদের পাশে এসে এই প্রচারণাকে জাতির কাছে তথা বিশ্বের কাছে দেখানোর যে যারা অবদান রাখছে, এই জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখন টিভিকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আগামী দিনও আমরা যেন মাসব্যাপী এই ধরনের এই বইমেলা আমরা যেন উদযাপন করতে পারি। ৫ দিনের এই মেলায় প্রতিদিনের সান্ধ্য আয়োজনে অংশ নিয়েছিলেন দেশ বরেণ্য কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক আর শিক্ষাবিদরা। চতুর্থ আর পঞ্চম দিন ছিলেন বরেণ্য কবি আব্দুল হাই শিকদার ও ২১ পদকপ্রাপ্ত সাংবাদিক মাহমুদুর রহমান। জুলাই বিপ্লবের বিষয়ে আরো বৃহত্তর গবেষণা এই ইউনিভার্সিটি থেকেই হওয়া উচিত এবং এটা আবু সাঈদের নামেই হওয়া উচিত। যে আপনাদের ইউনিভার্সিটি থেকে যদি এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয় তাহলে আমার সাধ্যমতো সেই উদ্যোগকে আমি সমর্থন করবার চেষ্টা করব। ২২ ফেব্রুয়ারি আবু সাঈদ স্মৃতি বইমেলার প্রথমবারের আয়োজন সমাপ্তি ঘটলেও বড় কলেবরে পরবর্তী আয়োজনের অপেক্ষা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলের। মোকাররম হোসাইন, এখন, রংপুর।